তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল শুভ দুপুর, দুটোই একসাথে, যেহেতু এখন দুপুর হয়ে গেছে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তো নতুন বছরের নতুন ব্লগ দিয়ে শুরু করলাম আজকে সকালটা। তো অনেক অনেক ভালোবাসা জানাই ও শুভেচ্ছা সবাইকে। নতুন বছরে 2025-এ অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম সবাইকে। সবার খুব ভালো কাটুক, খুব ভালো দিন আসুক সামনে, এই কামনাই করি। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো। তো এই আমি একটু সকালবেলা বেরিয়েছিলাম, তো সকালে আজকে রান্নাবান্না করে যাইনি। তো গেছিলাম একটু পান্ডুয়া, একটু দরকার ছিল সেখানে। তো এসে দেখো আমি কিন্তু জামা কাপড়ও চেঞ্জ করিনি, এসে আগে রান্নাঘরে ঢুকে গেছি, যেহেতু রান্না হয়নি। তো তাড়াতাড়ি করে এসে দুপাশে রান্না বসিয়ে দিচ্ছি। তো মেয়েকে বলেছিলাম ভাতটা করে রাখতে, তো ভাতটা তো করে রেখে দিয়েছে, কিন্তু তরকারিগুলো আর কিছু করেনি। তো আমিও এসে ঝটপট করে দুপাশে রান্না বসিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাই সকালে চিংড়ি মাছ আর ফুলকপি কিনে দিয়ে গেছে। তো সেই চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি হবে, শুক্তো হবে, আর লাউ পাতা বাটা। তো সব 3 রকমের আইটেম আজকে, তো সবটাই জোগাড় করে নিয়েছি। আর এখানে দেখো তোমার দাদাভাই ডাব কেটে দিয়েছে, তাই আমরা সবাই মিলে ডাব খেয়ে নিচ্ছিলাম। তো অনেক দিন পরে কিন্তু তোমার দাদাভাইকে আজকে আবার ব্লগে ভিডিওতে দেখতে পাচ্ছ, অনেক দিন বাদে। অনেক দিন বলতে 2 মাস হয়ে গেছে। তো 2 মাস বাদে কিন্তু তোমার দাদাভাইকে আবার দেখা যাচ্ছে। তো ও পরশুদিনই বাড়ি ফিরেছে। তো এখন থেকে প্রতিদিনই তোমরা দেখতে পাবে দাদাভাইকে, ভিডিওতে বলো বা ব্লগ ভিডিওতে বলো, সবটাতেই থাকবে। তো ডাব খেতে খেতে দেখি দেখো একটা আচারওয়ালা দাদা চলে এসেছে আমাদের বাড়িতে। তো মেয়ে অনেক দিন ধরে আচার কিনবো বলে, তো এই দেখো এবার আচারগুলো নিয়ে নিচ্ছিলো। তো মেয়ে 2টো নিয়ে নিয়েছে, তো আমি ভাবলাম আমি একটা নিয়ে নিই। ও যেগুলো নিয়েছে সেগুলো আবার আমি খাবো না। তো ওই জন্য আমি আবার একটা তোমার কুলের আচার নিয়ে নিলাম। তাই দেখো কুলের আচারটা তো বেশ ভালো লাগে, কুলের আচারগুলো। তো দেখো আমি আচার নিলাম, আচারওয়ালা দাদা চলেও গেছে। আর এখানে দেখো আমার ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। তো আর এই যে লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম। তো আর শুক্তো হয়েছে। আর এবার লাউ পাতাটা আমি ভেজে রেখে দিচ্ছি। এই যে ওপাশে লাউ পাতাটা ভাজা বসিয়ে দিয়েছি। তো ওটা একটু ভেজে ঠান্ডা করে নেবো, দিয়ে মিক্সচারে করে নেবো বাটাটা। এই দেখো এখানে লাউ পাতা বাটা। তো চলো আমার সব তো হয়ে গেছে ওদিকে রেডি প্রায়। আর এখানে দেখো এই যে আমি লাউ পাতাটা কিন্তু মিক্সচারে দিয়ে বেটে নিচ্ছি, কেন এখন শিলে বাটার সময় নেই, তাই। তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো ওই জন্য আমি মিক্সচারেই তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। তো আজকে মাছ কিছুই নেই, শুধু চিংড়ি মাছই তোমার দাদাভাই সকালে কিনেছিল। তো সে চিংড়ি মাছ দিয়েই সে তরকারি করেছে আজকে, আলাদা কোনো মাছ হয়নি আজকে। তো এখানে আমার দেখো বাটাটাও কিন্তু হয়ে গেছে, এই দেখো লাউ পাতা বাটা। তো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা দিয়ে বেটেছি। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো যে চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা, তো দারুণ লাগবে। তো চলো আমার রান্নাবান্না তো সবই প্রায় কমপ্লিট। তো এবার বাদবাকি কাজগুলো সেরে নিয়ে স্নান করে খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু অনেকটাই খিদে পেয়ে গেছে। আর সকাল থেকে কিছু আজকে খাওয়াও হয়নি, তাড়াহুড়োয়। তো ওই যে সকালবেলা একটু বেরিয়ে পড়েছিলাম, তো যার জন্য আর খাওয়া দাওয়া হয়নি। আর আসতেও অনেকটা দেরি হয়ে গেছে কাজ মিটিয়ে। তো এই দেখো আমার এখানে শুক্তোটাও কিন্তু হয়ে গেছে। তো চলো আজকের মতো রান্নাবান্না তো কমপ্লিট হলো, এবার খাওয়া দাওয়া তো করতে হবে। তো এই দেখো আমার শুক্তোটাও কিন্তু রেডি। তো শুক্তোতেও হালকা করে একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।